পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। পাহাড়ি ঢলে গত দুদিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা। পানিবন্দী নিম্নাঞ্চলের লাখো মানুষ বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা। এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেভানোর যন্ত্রপাতি। ঝুঁকি এড়াতে মূল্যবান মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখানে ঘর দুয়ারে পুরো সম্পূর্ণ ঘরে উড়ে পানি উঠে আপনার একেবারে ঘরে থাকার মতো পরিস্থিতি না, সব রুমে পানি। পানির কারণে 2 দিন পরে পানি ঢুকে যায়। বন্যা আইলেও পানির যন্ত্রণা, বাসা থাকা যায় না। পুরাও বাসা ডুবে গেছে, আমরা বাসা এবং খুব বিব্রতকর অবস্থায় আছি। আমাদের জরুরি জিনিসপত্রগুলো আমরা কিছু নিরাপদ স্থানে নিছি। গাড়িগুলো আমাদের দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে নিছি, আর জরুরি টানাটির জন্য 2টা এখানে রাখছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই পানিবন্দীদের জন্য 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আশ্রয়ের জন্য 5 উপজেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা তাদেরকে খাওয়া এবং আনুষঙ্গিক বিষয়ের জন্য সরকারের যে বরাদ্দ রয়েছে, সেখানে প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজারের সীমান্তবর্তী 7টি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে। খরচা, শনিহালি, মাটিয়ান সহ ছোট বড় হাওরগুলোতে পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। শামিমা শাম্মী, সময় সংবাদ।